রাষ্ট্র তো সকল মানুষের রাষ্ট্র। বৃষ্টি হলে যেমন সবার উপরে বৃষ্টি পড়ে, রোদ হলে যেমন সবাইকে গরম লাগে, কিন্তু বৃষ্টি হলে যার ঘর সুন্দর তার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে না। গরম হলো যার ঘরে এসি লাগানো তার গরম লাগে না। তার মানে প্রকৃতি সবাইকে সমান একভাবে দিলেও এই সমাজ একটা বৈষম্য তৈরি করে দিয়েছে। যাদের টাকা আছে তাদের গরম লাগে না, যাদের টাকা আছে তাদের গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে না। ঠিক তেমনি তাদের সন্তানরাও হয়তো কখনো কষ্টে থাকে না। কিন্তু তাদের টাকা নাই, তারা রাষ্ট্রের জন্য টাকার জোগান দেয়। এই বাংলাদেশে 4 কোটি টন খাদ্যশস্য উৎপাদন করে আমার কৃষক। এই বাংলাদেশে 37 বিলিয়ন ডলার গার্মেন্টস দ্রব্য রপ্তানি করে আমার গার্মেন্টস শ্রমিক। এই বাংলাদেশে 3.5 লক্ষ কোটি টাকার উপরে তারা পরোক্ষ কর দেয় আমাদের এখানে দাঁড়িয়ে থাকা সকল মানুষ। একজন ভিক্ষুকও ট্যাক্স দিতে বাধ্য হয়। সে সারাদিন যদি ভিক্ষা করে 200 টাকা রোজগার করে, সেই ভিক্ষার টাকা দিয়ে যখন চাল কেনে, ডাল কেনে, চিনি কেনে কিংবা এক কাপ চা খায়, তখনও সে ট্যাক্স দেয়। 200 টাকা ভিক্ষা করে রোজগার করলেও সরকার তার কাছ থেকে 30 টাকা ট্যাক্স নেয়। একজন ভিক্ষুকের ট্যাক্স নেয়, একজন শ্রমিকের ট্যাক্স নেয়, একজন কৃষকের ট্যাক্স নেয়। এই ট্যাক্সের টাকায় রাষ্ট্রের যে বাজেট হয়, সেই বাজেটে গার্মেন্ট শ্রমিকের কোন সন্তান যদি প্রতিবন্ধী হয়, রাষ্ট্র কি তার দায়িত্ব নেবে না? একজন প্রাইমারি স্কুলের শিক্ষক